কিছু, কারণ অভিষেক তো জানে তার রাজ্যাভিষেক আর হবে না, শেষ, কেবল নামেই রয়ে গেলেন অভিষেক, তার রাজ্যাভিষেক জীবনেও হবে না। তাই তিনি আপ্রাণ চেষ্টা করছেন কোনোভাবে যদি ওই পিসির কড়াইয়ে জল ঢেলে সেই আঁচে যদি নিজের কিছু সিদ্ধ করে নিতে পারেন জীবনের খাওয়া দাওয়ার, সেটা আর হলো না। তার খাবার দাবারের গল্প শেষ হলো, কয়লা হজম, বালি হজম, গরু হজম, সব হজম হয়ে গেছে। এবার ফিরহাদ হাকিম যা হজম করছেন সেটাও বোধহয় বমি হয়ে বেরিয়ে যাবে, কারণ সেটা তো পশুখাদ্য। স্ট্রিট ডগদের খাবারগুলোও তো হজম করে ফেলছে। প্রত্যেক দিনের যে স্ট্রিট ডগদের খাবার কোথায় যায় একটু জিজ্ঞেস করবেন তো, সেই খাতে অনেকগুলো টাকা কিন্তু ন্যস্ত করা আছে পৌরসভায়, সেই টাকায় পশুদের লাইগেশনের টাকা দেওয়া আছে, তাদের ভ্যাকসিনেশনের টাকা দেওয়া আছে, কোথায় যাচ্ছে টাকাগুলো? সেই টাকার হদিশ আপনারা এবার খুঁজুন তো, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেগুলোকে খুঁজে বার করলে দেখবেন একটা বড় চোর বেরোবে। আমরা দেখেছিলাম একটা পশুখাদ্যের একটা আমরা দেখেছিলাম বিষয় এসেছিল লালু প্রসাদের, তিনি নাকি পশুখাদ্য কেলেঙ্কারি করেছিলেন। এখন তো দেখছি স্ট্রিট ডগ খাদ্যের যে কেলেঙ্কারি হবে সেটা সর্ববৃহৎ না হয়ে দাঁড়ায় ফিরহাদ হাকিমের যে পশুখাদ্য নিয়ে যা করছেন, কুকুর বিড়ালের খাবার নিয়ে সেগুলোকেও খেতে হয়। এ তো জানা ছিল না। পশ্চিমবঙ্গ কোন দিকে এগোচ্ছে বলতে পারেন? মমতা ভয় পাবে না তো কে ভয় পাবে? এই যে প্রথমেই যে এসআইআর শুরু হলো, পুটলি পাটলা নিয়ে সমস্ত বস্তি ছেড়ে ছেড়ে কারা চলে যাচ্ছে, রোহিঙ্গা বস্তিগুলো ছেড়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী বস্তিগুলো ছেড়ে যারা চলে যাচ্ছে তারাই তো তার দুধেল গাই। দুধেল গাইরা চলে গেলে তো কষ্ট হয়, কিন্তু এটা আমি ভেবে পাই না মমতা বন্দ্যোপাধ্যায় যে এত দয়ালু মানুষ, যখন তারা বর্ডারে গিয়ে খাবার বিতরণ করলেন, আহা এই ঠান্ডায় তাদেরকে বর্ডারে গিয়ে কেন নিজের বাড়িতে জায়গা দিলেন না? সেই সমস্ত দুধেল গাইকে নিজের বাড়িতে রাখলেন না কেন? আমার এই নিয়ে একটা প্রশ্ন আছে। কেন এই ভোটারগুলো চলে যাচ্ছে দুধেল গায়েরা? উনি ভয় পাচ্ছেন কারণ তার যে ভোট ব্যাংক সম্পূর্ণ বহিরাগত ফরেনার ভোটারদের নিয়ে তৈরি করা তার একটা ভোট বাক্স, সেই ভোট বাক্সে ভাঙন ধরেছে। এবং এই ভাঙন কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস যে নামটা আছে রাজনৈতিক দলের, সেটা একেবারে ধুলায় মিশে যাবে 2026-এর নির্বাচনের পর। জায়গাগুলো দেখতে পেয়েছেন? কারা বেরিয়ে এসেছিল দেখেছেন? আমরা তো লক্ষ্য রাখছি না কারা বেরোচ্ছে, কারা বাধা দিচ্ছে। যাদের ভয়ে আছে তারাই বাধা দিচ্ছে। আর বিশেষ কিছু বলবো না, জায়গার নাম বলবো না, সবাই দেখতে পাচ্ছেন, তাদের পোশাকে পরিচয় পাওয়া যাচ্ছে তারা কোন ধর্মজাতি। আমি ধর্মজাতি নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিভাজনের রাজনীতির জন্য বলতে হচ্ছে, কারণ তারা এখনো পর্যন্ত এই খসড়া ভোটার লিস্টে ঘাপটি মেরে বসে আছেন। তো তাই এখন যেহেতু তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে, তাই জন্যে তারা অত্যন্ত বিব্রত বোধ করছে, কারণ তারা সঠিক নথি তো দিতে পারবে না কোনোভাবে। সেই জন্য একটা উত্তাল পরিস্থিতির করার, একটা সেখানে একটা অরাজনৈতিক পরিস্থিতি করার, অসামাজিক লোকজনকে সেখানে পাঠিয়ে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার, কার্যত একেবারে পোস্টপন্ড করিয়ে দেওয়ার মতো জায়গায় নিয়ে গেছেন। এবং কিছু জায়গায় তো দেখতে পাচ্ছেন তার এমএলএরাই উঠে পড়ে লেগেছে।